আপনি কি জানেন সভা বা বোর্ডের প্রধানের জন্য ব্যবহৃত পদবিতে আছে এক বড় ভিন্নতা? দীর্ঘদিন ধরে চেয়ারম্যান শব্দটি শুনে আসলেও নারী নেতৃত্বকে সম্মান জানাতে অনেক প্রতিষ্ঠান ব্যবহার করে চেয়ারপারসন। দুটি শব্দ একই দায়িত্ব বোঝালেও পার্থক্যটা মূলত লিঙ্গ এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিকোণে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর 9 জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। চেয়ারপারসন না হয়ে তারেক রহমান কেন চেয়ারম্যান হলেন, বিষয়টি নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই। চেয়ারপারসন ও চেয়ারম্যানের সেই পার্থক্য, আধুনিক ব্যবহারের গল্পটা জানাবো এই ভিডিওতে। চেয়ারম্যান ও চেয়ারপারসনের মধ্যে মূল পার্থক্যটি ভাষা ও দৃষ্টিভঙ্গির জায়গায়। চেয়ারম্যান একটি ঐতিহ্যবাহী শব্দ যা মূলত কোনো সভা, বোর্ড বা সংস্থার পুরুষ প্রধানকে বোঝাতে ব্যবহৃত হতো। ইংরেজি চেয়ার ও ম্যান শব্দ থেকে আসা এই পদবি একসময় নেতৃত্বে পুরুষদের আধিপত্যের বাস্তবতাকে প্রতিফলিত করেছিল, যদিও অতীতে অনেক ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের জন্যই এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তবু এর ভেতরে একটি পুরুষ নির্দিষ্ট ধারণা রয়ে গেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সমাজে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের ভূমিকা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পরিবর্তনকে ভাষার অন্তর্ভুক্তি করতে ব্যবহারে এসেছে চেয়ারপারসন শব্দটি। এটি একটি লিঙ্গ নিরপেক্ষ পদবি যা পুরুষ, নারী বা যে কোনো লিঙ্গের ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য, যিনি কোনো সভা বা সংগঠনের সভাপতিত্ব করেন। ফলে এখানে নেতৃত্বের পরিচয় লিঙ্গের মাধ্যমে না হয়ে নির্ধারিত হয় দায়িত্ব ও যোগ্যতার মাধ্যমে। বর্তমানে অনেক আধুনিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক পরিবেশে চেয়ারপারসন শব্দটিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এটি অন্তর্ভুক্তিমূলক ও সমতার প্রতীক। যদিও কিছু ঐতিহ্যবাহী বা আইনি কাঠামোয় এখনও চেয়ারম্যান শব্দটি ব্যবহৃত হয়, তবু ভাষার আধুনিক ব্যবহারে চেয়ারপারসন কিংবা সংক্ষেপে চেয়ার শব্দটি দিন দিন বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে। সংক্ষেপে বলা যায়, চেয়ারম্যান ও চেয়ারপারসন উভয়ের কাজ একই হলেও পার্থক্যটি মূলত লিঙ্গভিত্তিক ভাষার ব্যবহারে, যেখানে চেয়ারপারসন শব্দটি আধুনিক সমাজের সমতা ও অন্তর্ভুক্তির বার্তা বহন করে।